এক কাপ মাটির ভাঁড়ের চা মালাই মেরে মাত্র 15 টাকা। শীত করছে ঠিকই, তবে বৃষ্টির জন্য এটা একটি মজার বিষয়। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। ফাইনালি আমাদের গাড়ি 2 দিন দাঁড়িয়ে থাকার পরে লোড কমপ্লিট হয়েছে। আপনারা তো জানেন আমরা রেশমি কোম্পানিতে লোডে এসেছি আগরতলার উদ্দেশ্যে। আগের দিন রাত্রি 12টার সময় গাড়ি লাগিয়েছিল, কিন্তু লোড দিয়েছিল না। আপাতত লোড কমপ্লিট হলো, সবে আমরা তিরপল রশি করে নিলাম। তিরপল রশি করার পরে আমাদের শরীরের এই অবস্থা। আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়েছে সকাল 7টার সময়, আর চালান পেলাম আমরা বিকেল 5টার সময়। চালান নিয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি সে জেলখানার মতো কোম্পানি থেকে। জানি না রেশমি কোম্পানিতে কে কে লোড করেছে, তবে আমার মনে হয় জেলখানা। কে কে লোড করেছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছে যাই আবারও। মানে কিছুদিন আগে আমি এই জায়গাটা একবার দেখিয়েছি, জায়গাটির নাম কমেন্টে জানাবে। বেশ কিছুক্ষণের মধ্যে আবারও চলে আসি আমরা একটি ভারত পেট্রোলিয়াম। এখানে আমরা অল্প কিছু তেল নিয়ে নিচ্ছি, তার কারণ আমাদের গাড়ি বেলডাঙ্গায় গিয়ে ট্যাঙ্কি ফুল হবে। ব্যারাকপুরের এই ভারত পেট্রোলিয়ামটি ছোট হলেও খুব সুন্দর। সব থেকে আশ্চর্য একটি বিষয় যে এই পাম্পে যতগুলো স্টাফ রয়েছে সবগুলো রিলেটিভ। তেল দেওয়ার মতো জেন্টস কেউ নেই। ব্যারাকপুর পাম্পে তেল নিয়ে সামনের দিকে এসেই দক্ষিণ নারায়ণপুর টোল প্লাজাটা পার করে এসে দাঁড়িয়ে গেলাম একটি চায়ের দোকানে। যেহেতু আমার পার্টনার গাড়ি লোড করার পরে কোন রকম টাইম পাইনি, তাই একটু গাড়ি পরিষ্কার করে নিচ্ছে। পার্টনারের গাড়ি পরিষ্কার করা হয়ে গেলে চা খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়বো বেলডাঙ্গার উদ্দেশ্যে। কেননা আমাদের বেলডাঙ্গায় গিয়ে ডিজেল ট্যাঙ্কি ফুল করতে হবে, তার আগে দেখা হয়ে যায় দুবুলিয়া টাটা শোরুমের সামনে এই বন্ধুর সঙ্গে। এই বন্ধুকে কে কে চেনো কমেন্ট করে একটু জানিয়ে দেবে। যেহেতু একটু তাড়া ছিল তাই বন্ধুকে বেশি সময় দিতে পারেনি, খুব অল্প সময়ের মধ্যেই বন্ধুর সঙ্গে কথাবার্তা সেরে নিলাম, কিছু ভিডিও এবং ফটো শুট করে নিলাম। তারপরে আমরা বেলডাঙ্গা এসে ট্যাঙ্কি ফুল করে নিয়ে সারা রাত্রি চালিয়ে আসার পরে এখন পৌঁছে যাই আমরা রায়গঞ্জের আগে। রাত্রি 12টা থেকে শুরু হয়েছে এই বৃষ্টি, এখনো পর্যন্ত হয়ে চলেছে। সব থেকে আশ্চর্য বিষয় হলো এখন শীতের সময়, শীত করছে ঠিকই কিন্তু বৃষ্টির জন্য এরকমটা হওয়ার কারণ কি কিছুই বুঝতে পারছি না। এই সময় সকালবেলায় অন্ধকার হয় ঠিকই, সেই অন্ধকারটা কুয়াশার জন্য হয়, তবে এটা বৃষ্টির জন্য। এইভাবে বেশ কয়েক ঘন্টার মধ্যে আমরা চলে আসি কিষানগঞ্জ ওভারব্রিজ। এর আগেও আমি একবার দেখিয়েছি আমার ভিডিওর মাধ্যমে কিষানগঞ্জের এই ওভারব্রিজটি, তারপরেও আবারও একবার দেখিয়ে দিলাম। বন্ধুরা, রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ব্রিজের উপর থেকে নিচের দৃশ্যটি খুবই অসাধারণ লাগে, সত্যি বলতে ভিউটি খালি চোখে খুবই সুন্দর লাগছিল, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই ইসলামপুর বাইপাস। রাস্তার অপোজিটে গাড়ি রেখে আমরা এসেছি এখানেই চা খেতে। দোকানটি সত্যি অসাধারণ চা বানিয়ে দেয়। এক কাপ মাটির ভাঁড়ের চা মালাই মেরে মাত্র 15 টাকা। চাটি খেতেও অসাধারণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।